যে শ্রদ্ধা কোরআন আমাদেরকে জানিয়ে দিয়েছে। হযরত আলীর দিকে তাকিয়ে দেখেন। হযরত আলী কে ছিলেন বলেন তো? আলী কে ছিলেন? নবীজির জামাই। এই পৃথিবীতে আইনের প্রতি শ্রদ্ধা জানিয়েছে যে ইসলাম, তার নমুনা কি? হযরত আলীর দিকে তাকান। হযরত আলী যখন সিফফিনের ময়দানে গিয়েছিলেন, সিফফিনের ময়দানে মুসলমানের যুদ্ধ, হিন্দুদের সাথে যুদ্ধ হয়নি, বিশাল ইতিহাস। হযরত আলী যখন সিফফিনের ময়দানে চলে গেলেন, ইসলাম কেমন ধর্ম দেখেন, ইসলাম কত বড় সহানুভূতির ধর্ম, ইসলাম কত বড় ইনসাফের ধর্ম দেখেন। হযরত আলী যখন সিফফিনের ময়দানে চলে গেলেন, এক হাতে তরবারি আর এক হাতে ঢাল, ঢালটা নিয়ে যুদ্ধ করতে কষ্ট হবে এই মনে করে তিনি ঢালটা জমিনে রেখে দিলেন, সিফফিনের ময়দানে রেখে দিলেন। ঢালটা রেখে দিয়ে তরবারি নিয়ে যখন সিফফিনের ময়দান যখন ঘেরাও করে ফেললেন, সিফফিনের ময়দান যখন তিনি তরবারি নিয়ে যখন পরিচালনা করলেন, বিশাল ইতিহাসের পরে যখন তিনি বাড়ির দিকে রওনা দিলেন, যেখানে তিনি ঢাল রেখেছিলেন, আসার সময় দেখেন সেখানে তার ঢালটি আর নেই, তার ঢালটি আর নেই। আলী চিন্তা করলো ইসলাম কত বড় ইনসাফপূর্ণ ধর্ম দেখেন। একটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি। হযরত আলী চিন্তা করল, সিফফিনের ময়দানে চলে গেলাম, এক হাতে তরবারি আর এক হাতে ঢাল নিয়ে, ঢালটা জমিনে রেখে সিফফিনের ময়দান ঘিরলাম, বাড়ির দিকে রওনা দিলাম। রাস্তার মাঝখানে এসে দেখি যেখানে ঢাল রেখেছিলাম সেখানে আর ঢালটা আমার নেই। আমার ঢালটা কে চুরি করল? মনটা খারাপ হয়ে গেল। যখন তিনি বাড়ির দিকে রওনা দিলেন, আসার সময় রাস্তার মধ্যে এসে দেখেন একটা ইহুদির হাতে তার ঢাল। কার হাতে? একটা ইহুদির হাতে তার ঢাল। হযরত আলী বললেন, এই ঢাল তুমি কোথায় পেয়েছো? ঢালটা তো আমার। ইহুদি বলতেছে, আলী ঢাল আপনার না, ঢাল আমার। আলী বলল, ঢাল তোমার না, ঢাল আমার। ইহুদি বলল, ঢাল তোমার না, ঢাল আমার। আলী তখন প্রেসিডেন্ট, আলীর হাতে পুলিশ বাহিনী, রাব বাহিনী, যেটাই বলেন না কেন সবকিছুই তার হাতে। আলী ইচ্ছা করলে তার থেকে ঢালটা জোর করে ছিনিয়ে নিতে পারতেন, কিন্তু তিনি তা করলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে মদিনায় চলে গেলেন, সুরাইহের আদালতে চলে গেলেন, যেখানে মুসলমানরা বিচার করত। সুরাইহের আদালতে গিয়ে তিনি বিচার দিলেন, মামলা দায়ের করলেন। কি করলেন? মামলা দায়ের করে ফেললেন। অথচ আলী তখন প্রেসিডেন্ট। আলী ইচ্ছা করলে জোর করে তার থেকে ঢাল ছিনিয়ে নিতে পারতেন, তিনি না করে আইনের প্রতি শ্রদ্ধা জানালেন। সুরাইহের আদালতে গিয়ে মামলা দায়ের করলেন। যখন কারো নামে মামলা হয় তখন কিন্তু আদালত থেকে একটা নোটিশ জারি করে দেওয়া হয় না? একটা নোটিশ জারি করা হয় যে অমুক তারিখে তোমাকে হাজিরা দিতে হবে। যদি হাজিরা না দেয় তাহলে কি হয়? ওয়ারেন্ট জারি হয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিচার যখন দিলেন, মামলা যখন দায়ের করলেন, সমস্ত বিচারক মণ্ডলী হযরত আলীকেও ডাকলো, ইহুদিকেও যখন ডাকা হলো। আলী তখন প্রেসিডেন্ট। আলী কি? আলী প্রেসিডেন্ট। একদিকে আলী প্রেসিডেন্ট আর একদিকে ইহুদি। সঙ্গে সঙ্গে বিচারক মণ্ডলী হযরত আলীকেও ডাকলো, ইহুদিকেও ডাকা হলো। আলী উপস্থিত হলেন, ইহুদি উপস্থিত হলো। হযরত আলীকে যেভাবে কাঠগড়ায় নিয়ে যাওয়া হলো, ইহুদিকে একই ভাবে কাঠগড়ায় নিয়ে যাওয়া হলো। সুবহানাল্লাহ বলেন। আলী প্রেসিডেন্ট বলে আলীকে ফুলের তোড়া দিয়ে কাঠগড়ায় নিয়ে যাওয়া। ইসলাম কাকে বলে, ইনসাফ কাকে বলে দেখেন। আলী প্রেসিডেন্ট বলে আলীকে ফুলের তোড়া দিয়ে নিয়ে যাওয়া হলো না। আলীকে যেভাবে কাঠগড়ায় নিয়ে গেল, ওই ইহুদিকে একই ভাবে কাঠগড়ায় নিয়ে গেল। একদিকে হযরত আলী আর একদিকে ইহুদি, মাঝখানে সমস্ত বিচারক মণ্ডলী আলীকে বলল, আলী রে, আপনি এখন কাঠগড়ায় দাঁড়িয়ে যান। কাঠগড়ায় যখন কোনো আসামিকে দাঁড় করে দেওয়া হয় তখন তাকে বলা হয়, তুমি বলো যাহা বলিব সত্য বলিব মিথ্যা। যখন কাউকে কাঠগড়ায় নেওয়া হয় তখন কিন্তু পেশকারদের পক্ষ থেকে বলা হয় যে তুমি বলো যাহা বলিব সত্য বলিব মিথ্যা বলিব না। হযরত আলীকে বলল, আলী আপনি আমাদের প্রেসিডেন্ট হতে পারেন, আমিরুল মুমিনিন হতে পারেন, কিন্তু আপনি বলেন যাহা বলিব সত্য বলিব মিথ্যা বলিব। আলী বলে ফেললেন।
সমস্ত বিচারক মণ্ডলী এবার বলল, হযরত আলী আপনি বলেন তো এই ঢালটা কার, কিভাবে ঢাল চুরি হয়ে গেল? তখন আলী বললেন, আমি যখন সিফিনের ময়দানে চলে গেলাম, সিফিনের ময়দানে যাওয়ার পরে ঢালটা জমিনে রেখে আমি যুদ্ধের ময়দানে চলে গেলাম। যুদ্ধের ময়দান থেকে আমি যখন বাড়ির দিকে রওনা দিলাম, যেখানে ঢাল রেখেছিলাম সেখানে এসে দেখি ঢালটা নেই। আমি যখন রাস্তার মাঝখানে এলাম তখন এসে দেখি ওই ইহুদির হাতে ঢাল, ঢালটা আমার। সমস্ত বিচারক মণ্ডলী বলল, হযরত আলী রে, আপনি আমাদের আমিরুল মুমিনিন হতে পারেন, খলিফাতুল মুসলিমিন হতে পারেন, আমরা বিচার করব দুই পক্ষ, এক পক্ষে কি বিচার হয় নাকি? আমরা দুই পক্ষে বিচার করতে গেলে এবার আমরা ইহুদির কাছ থেকে স্বীকারোক্তি নিব। কার কাছ থেকে? ইহুদির কাছ থেকে। সমস্ত বিচারক মণ্ডলী বলল, আলী আপনি এখন দাঁড়িয়ে থাকেন। ইহুদিকে বলল, তুমি এবার দাঁড়াও। ইহুদিকে বলল, এবার তুমি সত্যি করে বলো ঢালটা কার? ইহুদি তখন বলল, ঢালটা আলীর না, ঢালটা আমার। ইহুদি কি বলল? ঢাল আলীর না। আলীও বলতেছে ঢাল আমার, ইহুদিও বলতেছে ঢাল আমার। এখন ঢালটা কে পাবে বলেন? আমরা বিচার করব কি দিয়ে বলেন? কি দিয়ে? কোরআন দিয়ে। কোরআন কি বিচার করতে পারে? আজকে যদি কোরআনের বিধান, এই কোরআনের যদি আমরা পার্লামেন্ট তৈরি করতে পারতাম, বাংলাদেশের কোনো চোর রেহাই পেত না। বাংলাদেশের যে চোরগুলো, কোরআন তো যারা পেটে দেয়, চুরি করে, তাদের হাত কাটতে কোরআন বলেনি। যাদের সামর্থ্য আছে, এরপরও যাদের পেশায় পরিণত হয়ে গেছে চুরি করা, এই পেশায় যদি আমরা দেখতে পাই, পার্লামেন্টে যতগুলো সদস্য ছিল 300 কতজন, 300 জন, 300 জনের প্রত্যেকটা 300 জনের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি প্রত্যেকের ক্ষেত্রে দুর্নীতি আছে, চুরির অভিযোগ আছে। বাংলাদেশ থেকে একটা পরিবার যে চুরি করেছে, শুধু শেখ পরিবার। ডিসেম্বর 8 তারিখের পত্রিকা আমি দেখলাম, বাংলাদেশের একটা পরিবার যে অর্থ চুরি করেছে, শেখ হাসিনার পরিবার। বাংলাদেশ থেকে তারা $5 মিলিয়ন তারা পার করেছে। কত মিলিয়ন? $5 মিলিয়ন সময় বাংলাদেশে প্রায় 60,000 কোটি টাকা। কত কোটি? একটা পরিবার যদি শুধু 60,000 কোটি টাকাই চুরি করে, তাহলে অন্য যারা আছে তারা কত চুরি করেছে? আজকে যদি ইসলাম যদি ক্ষমতায় থাকতো, এই কোরআন যেমন, পার্লামেন্ট যদি তেমন হতো, বাংলাদেশের কোন চোর কোথায় আছে তাদেরকে গর্তের ভিতর থেকে টেনে এনে আইনের আওতায় এনে তাদেরকে শায়েস্তা করা হতো। কিন্তু আজকে দুঃখের বিষয়, কোরআন আছে শুধু মসজিদে, কোরআন আছে মাদ্রাসায়, কোরআন আছে কিছু মানুষের সিনাই, কোরআন আজকে আমরা পার্লামেন্টে পাঠাতে পারি নাই। আমরা আগামী যে পার্লামেন্ট তৈরি করতে চাই, বাংলাদেশ থেকে যে পার্লামেন্ট সামনে হবে, আমরা চাই সেটা হবে কোরআনের পার্লামেন্ট। আপনারা কি চান? কারা কারা চান? দু হাত উঁচু করে দেন। কারণ এই কোরআন আমাদেরকে ইনসাফ শিখিয়েছে। একদিকে হযরত আলী, আর একদিকে ইহুদি, মাঝখানে সমস্ত বিচারক মণ্ডলী। সমস্ত বিচারক মণ্ডলী ইহুদিকে যখন বলল, বলো তো ঢালটা কার? ইহুদি বলল, ঢাল আলীর না, ঢাল আমার। এখন আপনারা বলেন তো ঢালটা কে পাবে? আমরা বিচার করব কি দিয়ে? সমস্ত বিচারক মণ্ডলী বলল, হযরত আলী রে, আপনি আমাদের আমিরুল মুমিনিন হতে পারেন, খলিফাতুল মুসলিমিন হতে পারেন, আমাদের আমির হতে পারেন, কিন্তু আমরা বিচার করব কোরআন দিয়ে। কোরআন দিয়ে বিচার করতে গেলে আপনি যদি এখন আপনার ঢাল ফিরে পেতে চান, তাহলে আপনাকে এখন সাক্ষী আনতে হবে। সাক্ষী ছাড়া ইসলাম কখনো বিচার করতে পারে না। সমস্ত বিচারক মণ্ডলী বলল, হযরত আলী আপনি আমাদের আমিরুল মুমিনিন হতে পারেন, খলিফাতুল মুসলিমিন হতে পারেন, আমাদের ইমাম হতে পারেন, কিন্তু আমরা বিচার করব কোরআন দিয়ে। কোরআন দিয়ে বিচার করতে গেলে আপনি যদি আপনার ঢাল এখন ফিরিয়ে পেতে চান, তাহলে আপনাকে এখন একজন সাক্ষী আনতে হবে। আপনার কি এমন কোনো সাক্ষী আছে যে ঢাল চুরি করতে দেখেছে? সমস্ত বিচারক মণ্ডলী বলল, হযরত আলী রে, এমন কোন সাক্ষী আছে নাকি যে আপনার ঢাল চুরি করতে দেখেছে? হযরত আলী বললেন, হ্যাঁ সাক্ষী আছে। বিচারক মণ্ডলী বলল, সাক্ষী কে? তখন আলী বললেন, সাক্ষী অন্য কেউ না,
এই পৃথিবীর আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা নাতি আমার সন্তান হোসাইন ঢাল চুরি করতে দেখেছে। কে দেখেছে? হোসাইনকে। হোসাইনকে আলীর সন্তান, নবীজির নাতি। আলী বললেন, বিচারক মণ্ডলী কাঠ গড়ায় দাঁড়িয়ে বলল যে আলী, বিচারক মণ্ডলী, হ্যাঁ সাক্ষী আছে, তবে সাক্ষী অন্য কেউ না, তিনি হচ্ছেন আমার কলিজার টুকরা সন্তান হযরত হোসাইন এই ঢাল চুরি করতে দেখেছে। সমস্ত বিচারক মণ্ডলী বলল, হযরত আলী রে, আপনি আমাদের আমিরুল মুমিনিন হতে পারেন, খলিফাতুল মুসলিমিন হতে পারেন, আমাদের নেতা হতে পারেন, আমাদের গভর্নর হতে পারেন, কিন্তু আমরা বিচার করব কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে বিচার করতে গেলে পিতার পক্ষে সন্তানের সাক্ষী গ্রহণযোগ্যতা হয় না, বিধায় আজকের আদালত আপনার মামলাকে এখানেই খারিজ করে দেওয়া হলো। আপনাদের আমিরুল মুমিনিন হতে পারেন, খলিফা হতে পারেন, আমরা আপনার হাতে হাত দিয়ে শপথনামা পড়েছি, আপনি আমাদেরকে শপথনামা পড়ে বিচার কার্যালয়ে প্রধান বিচারপতির দায়িত্ব দিয়েছেন, আপনি আমাদের খলিফা হতে পারেন। ইসলাম বলেছে পিতার পক্ষে সন্তানের সাক্ষী গ্রহণযোগ্যতা হয় না, বিধায় আজকের আদালত আপনার মামলাকে এখানে খারিজ করে দেওয়া হলো। মামলা যখন খারিজ করে দেওয়া হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন, বিচারক মণ্ডলী বিচার করতেছেন, আর একদিকে ইহুদি। বিচার যখন হয়ে গেল, রায়টা এখন আপনারা বলেন তো, রায়টা কি ইহুদির পক্ষে গেল না আলীর পক্ষে গেল? কার পক্ষে? ইহুদির পক্ষে। শুধুমাত্র সাক্ষীর জন্য আমরা দেখতে পেয়েছি বিগত দিনে যে সাক্ষীগুলো দিয়ে বিচার করা হয়েছে, কোরআনের পাখির জন্য একজন সাক্ষী নিয়ে আসা হয়েছিল, একজন হিন্দুকে। কে? হিন্দু, নাম ছিল সুখরঞ্জন বালি। আপনারা ফেসবুক খুলে দেখেন, ইন্টারনেটে দেখেন, সুখরঞ্জন বালিকে বলা হলো। সুখরঞ্জন বালির বাড়ি ছিল পিরোজপুরে। ওকে বলা হলো যে সাইদি সাহেবের জন্য তোকে আমরা সাক্ষী বানিয়েছি, অতএব কাঠগড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সাইদি সাহেবের বিপক্ষে সাক্ষী দিবি। সুখরঞ্জন বালি বলল যে না, আমার দ্বারা সম্ভব না, কারণ আমি সাইদি সাহেবের কোনো অন্যায়, সাইদি সাহেবের দ্বারা কোনো অন্যায় আমাদের পিরোজপুরের জমিনে হয়নি। তখন বলল, তুই যদি কাঠগড়ায় দাঁড়িয়ে সাক্ষী না দেস, তোর যা অবস্থা আমরা সেটাই করে ছাড়ব। জোর করে তাকে যখন কাঠগড়ায় নিয়ে যাওয়া হলো, কোরআনের পাখিকে যখন কাঠগড়ায়, আল্লামা সাইদিকে যখন কাঠগড়ায় দাঁড় করে দেওয়া হলো, তখন সুখরঞ্জন বালিকে তার সামনে নিয়ে বলা হলো যে তুই বল কিভাবে তোর মাকে হত্যা করা হয়েছে, কিভাবে তোর ভাইকে হত্যা করা হয়েছে। সুখরঞ্জন বালি বলল, আমি আমার আল্লাহর কসম তো বলতে পারবো না, আমি আমার লাত উজ্জা হবল প্রতিমার কসম দিয়ে বলি, আল্লামা সাইদির দ্বারা আমার ভাইয়ের কোনো ক্ষতি তো হয়নি, হত্যা তো হয়নি, তার দ্বারা আমাদের বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হয়নি। এই কথা যখন বলল, সঙ্গে সঙ্গে তাকে সাদা পুলিশের দ্বারা কাঠগড়া থেকে নেমে আসার সাথে সাথেই, কোর্ট থেকে নামার পরেই তার চোখ বেঁধে ফেলা হলো। চোখ বেঁধে ফেলার পরে সুখরঞ্জন বালি বলেছেন, আমাকে নিয়ে যাওয়া হলো একটা গাড়িতে করে, এবং যেই গাড়িতে করে আমাকে নিয়ে যাওয়া হয় সেই গাড়ির ভেতরে মিউজিকের বাদ্য তারা দিল, বাদ্যযন্ত্র। কেন? আমি যেন বাহিরে কোনো শব্দ শুনতে না পাই। সুখরঞ্জন বালি সেদিন বলেছেন সাংবাদিকদের কাছে, এই কথাটা আমি কোনোদিন বলিনি, কিন্তু এখন বলতে বাধ্য হচ্ছে, এই কারণে আমি সত্যটা কোনোদিন গোপন রাখবো না। আমি একজন হিন্দু হতে পারি। যখন আমার চোখ বেঁধে গাড়িতে করে নিয়ে গেল, আমি প্রায় 15 দিন চোখ বাঁধা অবস্থা আমাকে খাওয়াইছে ওরা, পানি ভাত যেটাই খাওয়াইছে। এরপর আমার যখন চোখ খুলে দিল, তখন আমি দেখতে পেলাম ওটা একটা কারাগার। ওই কারাগার বাংলাদেশের কোনো কারাগার না, ওই কারাগার হচ্ছে ভারতের একটা কারাগার। যখন তাকে ভারতের কারাগারে নেওয়া হলো, সুখরঞ্জন বালি 5টি বছর জেল খাটলেন। 5 বছর জেল খাটার পরে যখন তাকে ছেড়ে দেওয়া হলো, বাংলাদেশে আসলেন। আল্লামা কোরআনের পাখিকে হত্যা করার পরে তিনি সাংবাদিকদের তথ্যটা তিনি দিয়েছেন। মূল তথ্য, ভুল কিছু তাকে শিখিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু সাক্ষী হয়ে তিনি কখনো মিথ্যা বলেন। একজন হিন্দু হয়ে তিনি বিচারকদের সামনে সত্য বলেছিলেন। সমস্ত বিচারকরা যখন বলল, হযরত আলী আপনি আমাদের আমিরুল মুমিনিন হতে পারেন,
খলিফা হতে পারেন, কিন্তু পিতার পক্ষে সন্তানের সাক্ষী গ্রহণযোগ্যতা হয় না বিধায় আজকের আদালত আপনার মামলা কি এখানে খারিজ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কাঠগড়ায় দীর্ঘক্ষণ দাঁড়ানোর পরে যখন তিনি কাঠগড়া থেকে নেমে একটু সামনের দিকে চলে গেলেন, কাঠগড়া থেকে যখন একটু নামিয়ে চলে গেলেন, তখন ইহুদিও তার সামনে গিয়ে হাজির। ইহুদিও কাঠগড়া থেকে নেমে আলীর সামনে গিয়ে হাজির হয়ে হযরত আলীর দুটি হাত জড়িয়ে ধরল। আলীর দুটি হাত জড়িয়ে দিয়ে বলল, জানি রে, আমার বাপ দাদা 14 গোষ্ঠী মূর্তি পূজা করেছে, শিরকের ভিতরে আমাদের জীবন চলেছে, কিন্তু আজকে মুসলমানদের বিচারে দেখে আমার জ্ঞানের দরজা খুলে গেছে। আলী রে, এখানে সমস্ত বিচারক মণ্ডলী আপনার হাতেই করা, সমস্ত পুলিশরা যেটাই বলেন সব আপনার হাতে। আপনি যদি একটু চোখের ইশারাও দিতেন না, এটা আমার পক্ষে নাই, সেদিকেই চলে যেত, তা আপনি করলেন না। আমি বুঝতে পেরেছিলাম সত্য, দিন সত্য আমি বুঝতে পেরেছি। আমি কাঠগড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যা বলেছিলাম। এই যে আপনার সেই ঢাল, শুধু ঢাললাম, আজ থেকে আমার জীবন যৌবন যা কিছু আছে সবকিছু আমি ইসলামের জন্য উৎসর্গ করে দিয়ে দিলাম। আপনি আমাকে ইসলামের কালিমা পড়ায় দেন। হযরত আলী বললেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এক সময় মুসলমানদের বিচার দেখে শুধু অমুসলিমেরা কালিমা পড়েছে, শুধু বিচার দেখেই, তাদের সততা দেখে অমুসলিমেরা কালিমা পড়েছে। আর আজকে মুসলমানদের বিচার দেখে অমুসলিমেরা মনে করতেছে আল্লাহ ঠিক না হরি ঠিক। অতএব আলোচনায় সামনে এগোনো সম্ভব হলো না। আমি তো আপনাদের এলাকারই সন্তান, আমি আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আসছি। আপনাদের সন্তান, এরপর আল্লাহ পাক আমাকে গোটা দেশেই নিচ্ছেন বিভিন্ন জায়গাতে। আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ পাক যেন দ্বীনের খেদমত করার মতো সুযোগ আল্লাহ পাক আমাকে করে দেন। আপনাদেরকেও যেন আল্লাহ পাক দ্বীনের জন্য সবাইকে কবুল করেন। আর এখানে আজকে